জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে খুব সুন্দর বিষয়, মাঘী পূর্ণিমার দিন এই একটি ফল বাড়িতে নিয়ে আসুন। আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখ দুর্দশা আর্থিক কষ্ট দূরে চলে যাবে, শান্তি আসবে গৃহে। যত রকমের বাধা বিপত্তি আছে সমস্ত কেটে যাবে। তার আগে আপনাদেরকে বলি, এই মাঘী পূর্ণিমার দিন ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের এই মন্ত্র আপনারা একবার হলেও কানে শুনবেন, না হলে নিজেরা পারলে বলবেন। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করছি আপনারা খুবই লাভবান উপকৃত হবেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো পাপোহং পাপকর্মাহং পাপাত্মা পাপসম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ সর্বপাপ হরো হরি। নমো কমলনেত্রায় হরয়ে পরমাত্মনে অশেষ ক্লেশ নাশায় লক্ষ্মীকান্ত নমঃস্তুতে। হরে মুরারে মধুকৈটব্য ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাং জগদীশ রক্ষ। ভগবান স্বয়ং জগদীশ আপনাদের রক্ষা করবেন। মাঘী পূর্ণিমার দিন এই বিশেষ সংকেতগুলো দেখুন আপনি পাচ্ছেন কিনা। সংকেতগুলোর মধ্যে প্রথম সংকেতটাই হচ্ছে, আপনাদের গৃহে কি কোনো বৈষ্ণব বৈষ্ণবী বা কোনো বৃদ্ধ বা কোনো বৃদ্ধা ভিক্ষুক আসছেন? যদি আসেন তাহলে অবশ্যই মনের সমস্ত দ্বিধা কাটিয়ে যে আপনি তাকে কিছু দান করছেন, সাহায্য করছেন, এই মনোভাব মনের মধ্যে না রেখে যথাসাধ্য যেটা দেওয়া সম্ভব দান করুন। সব থেকে শুভ শ্রেষ্ঠ দান এই মাঘী পূর্ণিমার দিন এই দান। যদি আপনার জীবনে এই রকমটা ঘটে যায়, এই দিন সকালে ঘুম থেকে উঠেই যদি এনাদের দর্শন পেয়ে যান আপনার গৃহের দরজায়, জানবেন আপনি ধন্য। স্বয়ং ভগবান আপনাকে কৃপা করছেন, আপনার ঘরে বিরাজ করছেন। দ্বিতীয় সংকেত, যদি আপনাদের গৃহের সামনে কোনো গরু চলে আসে, জানবেন খুব ভালো, খুব শুভ। যদি আবার গরু গোবর করে দেয়, মলত্যাগ করে দেয়, তাহলে জানবেন আরো শুভ। গরু চলে যাবার পর যদি সম্ভব হয় গরুকে কিছু অবশ্যই খেতে দেবেন, আর যদি সম্ভব না হয় তাড়াবেন না অন্তত পক্ষে। এই যে গোবরটা করে দিয়ে গেল, মলত্যাগ করলো, ওই গরুর গোবর যদি সম্ভব হয় হাত দিয়ে তুলবেন, না হলে একটা কাগজ দিয়ে হলেও একটুখানি নিয়ে নেবেন। দেখবেন সব থেকে মোক্ষম উপায়ের কথা বলে দিচ্ছি এই মাঘী পূর্ণিমার দিন এই গোবর দিয়ে। এই গোবর যদি একটু জলের সঙ্গে গুলে নিতে পারেন আর নিজে হাতে করে আপনার গৃহের চারিদিকে ছিটিয়ে দিতে পারেন, তাহলে মাধবের কৃপা থেকে কোনো দিনও বঞ্চিত হবেন না। কিন্তু মনের মধ্যে কোনো ঘেন্না রাখা চলবে না। এই জিনিসটাকে অতি পবিত্র জিনিস মনে করে সম্পূর্ণ ঘেন্না ত্যাগ করে করতে হবে কাজটা। যদি আপনার বাড়ির সামনে যদি গোবর না পান, অন্য কোথাও থেকে অন্তত আগে থেকে একটু যদি গোবর জোগাড় করে রাখতে পারেন, তাহলেও হবে।
এই মাঘী পূর্ণিমার দিন এই বিশেষ আরেকটি উপায়ের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন, গোবরে হাত দিতে যদি ঘেন্না লাগে, তাহলে যখন বাবা মায়ের বয়স হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবেন, বৃদ্ধ হয়ে যাবেন, যদি বিছানা শয্যা হয়ে যান, সকলের ভাগ্যে তো সমান মৃত্যু হয় না, তখন তাহলে কি করবেন? সবকিছুই কিন্তু ভগবানের লীলা জানবেন, ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের লীলা জানবেন। সবকিছুই তিনি পরীক্ষা করেন। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনার জীবনের মঙ্গল, আর্থিক উন্নতি, আপনার শ্রেষ্ঠত্ব আসবেই, কেউ আটকাতে পারবে না। তো যে উপায়টার কথা বলছিলাম, এই গোবরের ঘুঁটে যদি আপনারা পেয়ে যান, গোবরের ঘুঁটে যদি পেয়ে যান কারোর বাড়ি থেকে, কেউ হয়তো গরু পোষে, সেইখান থেকে ঘুঁটে জোগাড় করতে পারেন। আর এই ঘুঁটে ধনুচির মধ্যে ছোট ছোট করে ভেঙে দিয়ে দেবেন। আর এই ধনুচির ওপরেই ওই ঘুঁটে জ্বালানোর পর ধোঁয়া করে দেবেন, নিভিয়ে দেবেন আগুনটা, ওর ধোঁয়াটা বেরুবে। ওর মধ্যে দিয়ে দিন ধুনোর গুঁড়ো, আর দিয়ে দিন বেশ কটা লবঙ্গ, তেজপাতা, একটা কি দুটো কর্পূর দিয়ে দিতে পারেন, কর্পূর না দিলেও চলবে। ধুনো অবশ্যই দেবেন। আর যদি সম্ভব হয় গুগ্গুল কিনে আনার, গুগ্গুল একটু দিয়ে দেবেন। গুগ্গুলের একটা সুগন্ধ আছে। এবার ওই যে ধোঁয়াটা হচ্ছে, ধুনোর ধোঁয়াটা হচ্ছে, ঘুঁটের ধোঁয়াটা হচ্ছে, মানে ওই যে গোবরের ঘুঁটের ধোঁয়া আর ধুনোর ধোঁয়া, কি হবে জানেন? যদি গোটা বাড়িতে দেখিয়ে দিতে পারেন, যতগুলো ঘর আছে ওপরে নিচে আশেপাশে চারিদিকে, যদি ওই ধোঁয়াটা ছড়িয়ে দিতে পারেন, আপনার গৃহে যত রকমের বাস্তু দোষ আছে, যত রকমের দোষ আছে, আপনার জীবনে যত রকমের গ্রহ দোষ আছে, সমস্ত কিছু নিমেষে কেটে যাবে। সবাই যদি, মানে কোনো অশুভ শক্তি বিরাজ করছে, রে রে করে পালাবে, আপনার ধারে কাছে থাকতে পারবে না তারা। অবশ্যই প্রথমে আপনাদের ঠাকুর ঘরে ওই ধোঁয়াটা দেখিয়ে দেবেন, তারপর চারিদিকে দেখাবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে, আপনার গৃহে যে তুলসী গাছ আছে, এই তুলসী গাছ শুকিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখছেন এই পূর্ণিমার ঠিক আগেই খুব সুন্দর সতেজ পাতা হয়েছে, খুব সুন্দর লাগছে আপনার। যদি হয় এরকমটা, জানবেন খুবই ভালো সংকেত, স্বয়ং ভগবানের কৃপা আছে। আবার যদি দেখেন যে সে তুলসী লাগিয়েছিলাম, কিন্তু পাতাগুলো বেশ কালচে কালচে হয়ে গেছে, তো কৃষ্ণ তুলসীতে পরিণত হয়ে যাচ্ছে মনে হচ্ছে, এটাও জানবেন খুব ভালো সংকেত আপনার জন্য। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার সাথেই আছেন, আপনার গৃহে বিরাজ করছেন। এরপর যে সংকেতটার কথা বলবো, যদি আবার এই মাঘী পূর্ণিমার দিন কোনো সাদা পায়রা বা সাদা পেঁচা গৃহে চলে আসে, আপনার বাড়ির ছাদে চলে আসে, আপনার বাড়ির উঠোনে চলে আসে, জানবেন খুব শুভ। ধন সম্পত্তিতে আপনার ঘর ভরবেই বেশ কিছুদিনের মধ্যেই, দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, যদি আপনার গৃহে এই দিন কোনো আপনার পরিচিত আত্মীয় বন্ধু, যে কেউ হতে পারে, আপনার গৃহে এসেছে কোনো শুভ খবর নিয়ে বা কোনো শুভ অনুষ্ঠানের নেমন্ত্রণ নিয়ে, পুজো বাড়ির নেমন্ত্রণ নিয়ে,
জানবেন খুব সৌভাগ্য আপনার। এটাও কিন্তু আপনার জন্য খুব ভালো সংকেত। আগামী দিনে আপনি যে কাজ করবেন ভাবছেন, ঝটপট সিদ্ধান্ত নিন, কাজ শুরু করে দিন, সফল হয়ে যাবেন। এরপর যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা হচ্ছে এই মাঘী পূর্ণিমার দিন সকালে ঘুম ভাঙার পরেই আপনার নাকে ভেসে আসছে রজনীগন্ধার সুবাস। রজনীগন্ধা স্বয়ং ভগবান নারায়ণ শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ফুল। আর এই রজনীগন্ধার সুবাস যদি আপনার নাকে আসে, হয়তো আপনিই পাচ্ছেন, বাড়ির অন্য কাউকে জিজ্ঞাসা করছেন, তারা পাচ্ছে না। যদি পেয়ে যান, সকালে ঘুম ভাঙার পরেই এই সুবাস আপনার নাকে আসছে, তাহলে জানবেন স্বয়ং ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ আপনার গৃহে কোনায় কোনায় আছেন। আপনার জীবনে সফলতা, আপনার জীবনে উন্নতি, যদি আপনার গৃহে কোনো চাকরি করবে এরকম ছেলে থাকে, মেয়ে থাকে, বা ব্যবসা করছেন, দেখবেন প্রচুর উন্নতি করতে পারবেন যদি এই রকমটা হয় আপনার সঙ্গে। তবে আপনার কি করা উচিত সেটা বলি। তৎক্ষণাৎ আপনার ঠাকুর ঘরে চলে যান, ভগবান শ্রীহরিকে মন প্রাণ ভরে ডাকুন। আর যদি সম্ভব হয়, এই দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আসন পেতে বসে ভগবান নারায়ণের নাম জপ করুন 108 বার। দুটো তুলসী পাতা চন্দন লাগিয়ে ভগবান শ্রীহরি নারায়ণের চরণে দিয়ে দিন। তারপর 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ পাঠ করুন। দেখবেন জীবন মঙ্গলময় হয়ে উঠবে, সবকিছুই ভালো হবে, খুব সুখে আনন্দে দিন কাটবে। এরপর যে সংকেতটার কথা বলবো, এই সংকেতটা অত্যন্ত শুভ সংকেত। এটা অনেকে পেয়েও হারিয়ে ফেলে। এটা হচ্ছে এই দিন হয়তো আপনার গৃহে কোনো অতিথিরা এসেছেন, খুব হাসি হাসি মুখে আপনার সঙ্গে কথা বলছেন, আপনার গৃহের মানুষজনও খুব আনন্দে আছে। এই মাঘী পূর্ণিমার দিন সকাল থেকে উঠেই আপনার মনটাও খুব প্রফুল্ল আছে, অন্য দিনের মতো মেজাজ হারাচ্ছেন না, খুব ভালো লাগছে, খুব আনন্দিত লাগছে। বাড়ির প্রত্যেকটা সদস্য খুব হাসি মুখে আছে। জানবেন খুব ভালো আপনার জন্য, আপনার গৃহের জন্য। এতেও কিন্তু বুঝে নিন যে আপনার গৃহে ভগবান প্রবেশ করেছেন, তাই আপনাকে এত আনন্দে রেখেছে। সারাদিন তাই ভগবানের নাম করবেন, আর চেষ্টা করবেন গৃহের মধ্যে কোনো রকম ঝগড়াঝাটি অশান্তি যাতে না হয়, সেই দিকটা একটু লক্ষ্য রাখবেন। প্রত্যেককে নিয়ে একটু ভালো থাকার চেষ্টা করুন, দেখবেন জীবন মঙ্গলময় হয়ে উঠবে আর শান্তিতে বসবাস করতে পারবেন। আপনাদেরকে বলি, এই দিন একটি ফলের কথা বলছিলাম, সেই ফলটার কথা বলে দিই। এই ফল হচ্ছে শ্রীফল, মানে নারকেল। একটি ঝুনো নারকেল, জল নড়ছে সেই রকম দেখে, ছোট হোক বা বড় হোক, একটা গৃহে নিয়ে আসবেন। আনবেনই কিন্তু এই পূর্ণিমার দিন। যদি সম্ভব হয় নারকেলের নাড়ু তৈরি করে আপনারা আপনাদের ঘরে যে দেবতারা আছেন ভোগ নিবেদন করতে পারেন। আর যদি সম্ভব না হয়, তাহলে এই গোটা নারকেলটা কুড়ে ভগবানের কাছে চিঁড়ে মুরগির একটু ভোগ প্রসাদ রাখতে পারেন, তাহলেও হবে। কাঁচা নারকেল
আর একটি ফলের কথা বলবো, সেটা হচ্ছে কলা, পাকা কাঁঠালি কলা। এই দিন গৃহে অবশ্যই আনবেন। এই নারকেল আর কাঁঠালি কলা, এই দুটি ফল অবশ্যই এই মাঘী পূর্ণিমার দিন যদি গৃহে আনতে পারেন, তাহলে সারা বছর আপনার অর্থের কোনো কষ্ট আপনি পাবেন না। দেখুন, যে যত টাকাই রোজগার করুক, তার সেই রকম যেমন আয় আছে তেমন ব্যয় আছে, সেটাকেই অর্থ কষ্ট বলা হয়। দেখবেন কোনো রকম হচ্ছে না, বরং অর্থ কোনো না কোনো দিক থেকে ঠিক আপনার হাতে আসবে। এই দুটি ফল অবশ্যই গৃহে আনবেন। আর একটা কাজ করবেন, এই কলা যে গৃহে নিয়ে এসেছেন, একটি কলায় একটু সিঁদুর লাগিয়ে, আপনাদের গৃহে যদি মা লক্ষ্মীর ঘট থাকে বা নারায়ণের ঘট পাতা আছে, গণেশ ঠাকুরের ঘট পাতা আছে, বলে দিই এখানে মা লক্ষ্মীর ঘটে দেওয়ার দরকার নেই। যদি নারায়ণের ঘট থাকে বা গণেশ ঠাকুরের ঘট থাকে, সেই ঘটে একটু সিঁদুর লাগিয়ে কলায় ঘটের উপরে দিয়ে দিন। তবে দেখবেন এই কলাটা খাবেন না যেন বাড়ির কেউ। এই কলাটাকে জলধৌতি করে দিতে হয়। কলাটা যখন ঘটে চাপাবেন, তারপর মেঝেতে বসে অবশ্যই ঠাকুরের নাম করবেন। আর নিজের মনের ইচ্ছার কথাটা মুখ ফুটে ভগবানকে চাইবেন, বলবেন। দেখবেন এমনিতেই বলা হয় সর্বঘটে কাঁঠালি কলা। দেখবেন আপনার সমস্ত মনের ইচ্ছা ভগবান পূরণ করবেন। কলা আর নারকেল, এই দুটি ফল ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়, মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় নারকেল। আর আরেকটা কাজ করবেন আপনারা, এই মাঘী পূর্ণিমার দিন যদি সম্ভব হয়, নারকেল দিয়ে এই উপায়টাও করতে পারেন, বলে দিই আপনাদেরকে। একটা নারকেলে, ঝুনো নারকেলে সুতো বাঁধতে হবে, হলুদ সুতো। অন্য কোনো রঙের সুতো নিলে চলবে না, হলুদ রঙের সুতো নারকেলে বাঁধবেন। আর আপনার বাড়ির ঠাকুরের যে স্থান আছে, সেইখানে উত্তর দিকে একটা ঘটের ওপরে নারকেলটাকে বসিয়ে রাখবেন। ঘটে জল দেবেন, দিয়ে নারকেলটাকে সোজা করে বসিয়ে রাখবেন, সুতোটা বাঁধা থাকবে সেরকম অবস্থায়। তো এটা যদি আপনারা করে রাখতে পারেন মাঘী পূর্ণিমার দিন, গঙ্গা জল অবশ্যই কিন্তু ঘটে দেবেন, তামার অথবা পিতলের ঘট নেবেন, এটা করে রাখবেন। আর নিজের মনের ইচ্ছার কথাটা ভগবানকে জানাবেন। এই নারকেলটার এই জলটা যে রাখলেন, 9 দিন পর আপনারা জলে দিয়ে দেবেন, খাবেন না যেন কেউ নারকেল। আর এই জল এবং নারকেল দুটোই কোনো পুকুরের জলে বা প্রবাহিত কোনো জলে, নদীতে আপনারা দিয়ে দেবেন। এই কাজটা করুন, কিন্তু 9 দিন রাখবেন পূর্ণিমার দিন থেকে। এই কাজটা করবেন, দেখবেন আপনাদের আটকে থাকা কাজ হয়ে যাবে। এই যে নারকেলের সুতো বাঁধলেন, হলুদ সুতো, আপনার বিপদ কেটে যাবে, বাধা দূর করার এটা সব থেকে বড় উপায়। পূর্ণিমা তিথি খুব ভালো তিথি, এই দিন আপনারা এই কাজটা করুন। নারায়ণের কৃপায় দেখবেন সমস্ত বাধা, কাজের বাধা, কাজ করতে গেলে তো নানান রকমের বাধা আসে, সে সমস্ত বাধা কেটে যাবে। আপনি যে কাজ করছেন সেই কাজ আগিয়ে নিয়ে যেতে পারবেন। আজকে রাখছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়।